ক্যাস্টর অয়েল যেটার কথা আপনি বলছেন এবং রোজমেরি অয়েলের কথা যেটা আপনি বলছেন, যেটা হেয়ার রিগ্রোথের জন্য চমৎকারভাবে কাজ করে, তার পাশাপাশি আর কোনো ধরনের ট্রিটমেন্ট করতে পারলে কি তাদের হেয়ার রিগ্রোথের যে বিষয়টা আরও আসলে সুনিশ্চিত করা যায় কিনা? হেয়ার রিগ্রোথের জন্য তো এখন আরও অনেক অ্যাডভান্স প্রসিডিওর আছে। হেয়ার ফিলার প্রসিডিওর নিতে পারে, পিআরএফ, এক্সোজোম, এই প্রসিডিওরগুলো নিতে পারে, যেটা হচ্ছে হেয়ার রিগ্রোথে খুব খুব ম্যাজিক্যালি কাজ করে থাকে। যখন তাদের প্রাইমারি ট্রিটমেন্টগুলোতে কাজ হচ্ছে না, হেয়ার অয়েল বলেন বা প্যাক বলেন বা হচ্ছে বাসায় বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট সে খেলো, কিন্তু সাপ্লিমেন্টেও তার কাজ হচ্ছে না, তখন বুঝতে হবে যে এখানে ফলিকলে কোনো সমস্যা আছে। তখন অবশ্যই তাকে অ্যাডভান্স প্রসিডিওর নিতে হবে। এছাড়া যাদের হেয়ার একেবারেই হচ্ছে খালি হয়ে গেছে, হেয়ার ফলিকল নষ্ট হয়ে গিয়েছে, তারা কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টও করতে পারে। শীতকালে স্কিন একটু পেল হয়ে যায়, দেখতে একটু স্কিন টোনটা মনে হয় যে একটু ডার্ক লাগছে, এটার বিশেষ কোনো কারণ আছে কিনা? এর কারণ হচ্ছে যে আমাদের যে ভেনগুলো আছে, আমাদের ভেনগুলো শীতকালে একটু সরু হয়ে যায়, যার কারণে আমাদের ফুল বডিতে ব্লাড সাপ্লাইয়ের একটু কম থাকে, যার জন্য শীতকালে স্কিনটা একটু ডাল দেখায়। এছাড়া স্কিনের যে সেলগুলো আছে, সেলগুলোতেও ব্লাড সাপ্লাই বা ওয়াটার সাপ্লাই বলেন, সেটা কমে যায়, হাইড্রেশন লেভেল কমে যায়, যার জন্য ডার্ক দেখায়। এছাড়া শীতকালে ডার্ক দেখানোর আরেকটা কারণ হতে পারে যে আমরা শীতকালে সানস্ক্রিন তেমন একটা ব্যবহার করি না, কারণ আমরা ভাবি যে বাড়ি তো তেমন সানরে নাই, তো সানস্ক্রিন ব্যবহার করে কি হবে। শীতকালে পানির পরিমাণটাও কমে যায়, এইসব কারণে শীতকালে একটু স্কিন ডাল দেখায়। তো আমাদের শীতকালে যেটা করতে হবে যে আমাদের স্কিন কেয়ার রুটিনে কিন্তু একটু চেঞ্জ আনা উচিত শীতকালে। যেমন আমরা যদি স্পেসিফিক করে এই প্রবলেমটার সলিউশনটা আপনার কাছে জানতে চাই, যে এই ডালনেসটা যেন না দেখায় বা স্কিন টোন যেটা আসলে কম দেখাচ্ছে সেটা যেন না দেখায়, সেটার জন্য আসলে আমরা কি করতে পারি? সেটার জন্য সবচেয়ে প্রথমে যেটা করতে হবে, আমাদের সামারের স্কিন কেয়ারটাকে উইন্টারে চেঞ্জ করতে হবে। যেমন আমরা উইন্টার আসলে যেমন আমাদের পোশাক আশাকে পরিবর্তন আনি, আমাদের স্কিন কেয়ারও পরিবর্তন আনতে হবে। তো এই পরিবর্তনের মধ্যে প্রথমে যদি আমরা একটা ক্লিনজার থেকে শুরু করি, শীতকালে যেখানে আমরা ব্যবহার করতাম স্যালিসাইলিক অ্যাসিড বেস ক্লিনজার, সেখানে উইন্টারে ব্যবহার করতে হবে ফোমিং ক্লিনজারগুলো, যেগুলো খুব মাইল্ড এবং ক্রিমি এবং স্কিন থেকে অতিরিক্ত পরিমাণ ওয়েল শুষে নেবে না, সেই ধরনের ক্লিনজার ব্যবহার করতে হবে। শীতকালে আমরা একটা টোনার, মাইল্ড টোনার ব্যবহার করতে পারি। এরপরে সেরামের ক্ষেত্রে অবশ্যই হায়ালুরোনিক অ্যাসিড বেসড সেরামগুলো ব্যবহার করতে হবে, এবং যারা রেটিনল বেসড সেরাম ব্যবহার করে তারা এটা একটু কমিয়ে আনতে পারে, কারণ এটা তো এক্সফোলিয়েটিং সেরাম। রেটিনল বা এইচএ বিএচএ যুক্ত যে সেরামগুলো আছে সেগুলো কমিয়ে এনে সেরামাইড বেসড সেরামগুলো যেগুলো আছে সেগুলোর দিকে যেতে পারে। এছাড়া যে ময়শ্চারাইজারগুলো সামারে ব্যবহার করতো সেগুলো হচ্ছে একটু থিক কনসিস্টেন্সির দিকে যেতে পারে, যেগুলোর মধ্যে হচ্ছে কোকো বাটার, শিয়া বাটার, এই এলিমেন্টগুলো থাকবে, যেটা হচ্ছে অক্লুসিভ এজেন্ট হিসেবে সেরামটাকে লক করবে। তখন দেখা যায় যে স্কিনের মধ্যে গ্লোনেসটা উইন্টারে সামারের মতোই আসে।